তো আজকের মিনি ব্লগেও সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে পানি খেয়ে আগে ভাগে নাস্তা করে নিয়েছি, কারণ একটু পরেই চলে যাবো এক্সামে। তাই চা খেতে খেতে সবকিছু একটু হালকা পাতলা রিভিশন দিচ্ছিলাম, তাই ভালোভাবে প্রিপেয়ার থাকা ভালো। তারপর রেডি টেডি হয়ে ব্যাকপ্যাক নিয়ে চলে যাই এক্সামের উদ্দেশ্যে। আর বাসায় এসে দেখি আম্মু স্টিক কাবাব করে রেখেছে। যদিও আমি ভেবেছিলাম এটা ফুলি কুক, তারপর আম্মু বলে যে এটাকে আবারও ভালোভাবে ফ্রাই করতে হবে। তো দুপুরবেলা স্টিক কাবাবের সাথে খেয়েছিলাম ফ্রাইড রাইস, আর এই দুইটার কম্বিনেশনও অনেক মজার। যাই হোক, এর আগের মিনি ব্লগে এই ক্যান্ডেল হোল্ডার বানানোর মেকিং প্রসেসটা দেখেছিলাম, আর আজকে শেয়ার করবো এই ক্রাফটের ফাইনাল রেজাল্ট। তো ক্যান্ডেল হোল্ডারটি খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, আর এটাকে এখন সিলভার অ্যাক্রিলিক কালার দিয়ে আঙুলের সাহায্যে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট করার ডান, তো আমি ভাবলাম কেননা এই ক্যান্ডেলটাতেও একটুখানি কালাকারি করে দেখানো যাক, তাই আমি মার্কার দিয়ে অনেকগুলো বই এঁকে নিয়েছি, আর এটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। চলো এবারে এই ক্যান্ডেল হোল্ডারে ক্যান্ডেল জ্বালিয়ে দেখা যাক কেমন লাগে। আর এটা দেখতে আসলে অনেক বেশি এস্থেটিক লাগছে। আর এই ক্যান্ডেল হোল্ডার বানানোর মেকিং প্রসেস তোমরা আমার মিনি ব্লগ 2 তে পেয়ে যাবা। তারপর সন্ধ্যাবেলা ভাবলাম একটা ভাইরাল রেসিপি ট্রাই করা যাক, তাই আমি শসা, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি সান চিপস। আর এবারে কেটে রাখা সবগুলো ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দিয়ে দিব। তারপর সাথে দিব আমার মোস্ট ফেভারিট চিলি সস আর আমাদের সবার প্রিয় টমেটো সস। প্লাস তোমরা চাইলে চিজ আর চিকেনও দিতে পারো। তো আমি সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এবারে টেস্ট করার পালা। এন্ড সত্যি বলতে এটার টেস্ট অনেক বেশি ইয়াম্মি ছিল। তারপর আর কি, রাতের বেলা এই ক্যান্ডেল হোল্ডারে ক্যান্ডেল জ্বালিয়ে এই বইটা পড়ছিলাম, আর এভাবেই আমার দিনটা শেষ হয়ে যায়। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন বাই।